সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ঢাকায় গেলেন ধানের শীষের কাণ্ডারীরা। আপনারা জানেন সিলেট থেকে যে সকল প্রার্থীরা আসলে ধানের শীষে নমিনেশন পেতে যাচ্ছেন বা পাওয়ার আশা করতেছেন, তারা আজকেও ঢাকায় গেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় গুলশানে। সেখানে আমরা যতটুকু জানতে পেরেছি, অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ফোনে আলাপ হবে এবং বিভিন্ন দিক নির্দেশনা হবে। সো এই নিয়ে আসলে বলা চলে, যেহেতু নির্বাচন আর বেশি দিন নয়, অর্থাৎ ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হওয়াতে সময় একদম ঘনিয়ে আসছে, এই সময়ের মধ্যে ধানের শীষের যে সকল কাণ্ডারীরা আসলে আপনারা জানেন সিলেটের মোট 6টি আসন আছে। এই 6টি আসনে যে সকল প্রার্থীরা আসলে সিলেট জেলা 6টি আসনে প্রার্থীরা মূলত তারা শেষ মুহূর্তে প্রচারণা ব্যস্ত পার করছেন। তবে আমরা এখন যেহেতু বলে রাখি সিলেট সবচেয়ে বেশি জমজমাট অবস্থান বিরাজ করেছে সিলেট 1 আসনে, সেখানে বেশ কৌতূহল সিলেট 1 আসনে আসলে ধানের শীষের কাণ্ডারী খন্দকার আব্দুল মুক্তাদির ভাই হচ্ছেন নাকি আরিফুল হক চৌধুরী হচ্ছেন। সো আমরা যতটুকু জানতে পেরেছি সবাই আসলে ঢাকায় গিয়েছেন। এখন কে হবেন আসলে ধানের শীষের কাণ্ডারী সেটা বলা মুশকিল। তো সর্বোপরি বলা চলে যে এই মুহূর্তে আমেজ বিরাজ করছে, যেহেতু ঢাকায় নেতৃবৃন্দরা আছেন। তো ঢাকা থেকে ওনারা আসার পর থেকে আসলে জানা যাবে আসলে ধানের শীষে প্রতীক আসলে কারা পাচ্ছেন, কেই সিগন্যাল পাচ্ছেন ধানের শীষে। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যে সকল নেতৃবৃন্দ আসলে জনগণের সাথে সম্পৃক্ততা আছে, জনগণের সাথে তাদের যোগাযোগ আছে, ভালোবাসা আছে, তারা আসলে ধানের শীষের কাণ্ডারী হবে। অন্যথায় যে সকল নেতারা আসলে জনগণের সাথে খুব একটা ভালো সম্পর্ক নেই, তারা আসলে ধানের শীষে প্রতীক পাবেন না। সো যেহেতু নির্বাচন সময় চলে আসছে, বিশেষ করে আমরা যদি বলতে গেছি সিলেট 6 আসনে একাধিক ধানের শীষের প্রার্থী, বিশেষ করে জপি আসলে ভাগা পার্টিগুলো ধানের শীষে প্রার্থী, সেই সাথে এক ধরনের মাঠ ফাঁকা বলা আসলে জামাতে ইসলামীর আমরা যদি সিলেট 1 আসনে বলে মৌলানা হাবিবুর রহমান আছেন, সিলেট 6 আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন, সেই সাথে আরো অন্যান্য আসনে প্রার্থীগুলো আসনে আছেন। বিশেষত বিএনপি যেহেতু একটা দীর্ঘ দিনের ইতিহাস, রাজনীতির ইতিহাসে একটা বড় পার্টি, সেই কারণে তাদের ক্ষেত্রে একটা জটিলতা হয় আসলে কাকে প্রার্থী দেওয়া হবে, কাকে প্রার্থী দেওয়া হবে না, সেক্ষেত্রে একটা সমস্যা। আবার যদি বিএনপি যেহেতু একাধিক প্রার্থী, কেউ যদি আসলে ধানের শীষ পেয়ে যায়, পরবর্তী যে সকল আরো বাকি যে প্রার্থীরা আসলে তারা আসলে বিদ্রোহী প্রার্থী হিসাবে তার হবেন কি হবেন না সেটা নিয়ে একটা কল্পনা থেকেই যায়। তো সবকিছু মিলিয়ে এক ধরনের রাজনীতির মাঠে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি। অন্যদিকে জামাত আসলে একাই মাঠের ফাঁকা মাঠ, তারা যেহেতু তাদের কোনো দলীয় কোনো এক দলে 2জন প্রার্থী নেই, সেক্ষেত্রে অনেকটা সুবিধাজনক অবস্থা আছে বাংলাদেশ জামাতে ইসলামী। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ধানের শীষের কাণ্ডারী নিয়ে। আসলে ধানের শীষের কাণ্ডারী কে বা হবেন, কারা হবেন, সেটা নিয়ে হয়তো সিদ্ধান্ত আজকে আসতে পারে। আজকে যদি সিদ্ধান্ত আসে বা গ্রিন সিগন্যাল পেয়ে যান, তাহলে হয়তো মাঠের যে খেলা সেটা হয়তো দৃশ্যপটটা পাল্টে যাবে। যদি আমি ফর এক্সাম্পল কোনো যে সকল আসনে আসলে একাধিক প্রার্থীরা প্রচারণা করে যাচ্ছেন, যদি একজন নির্দিষ্ট হয়ে যায়, তাহলে বাকি যারা আছেন তারা হয়তো নিজেদের ব্যক্তিগত প্রচারণা বাদ দিয়ে দলের প্রচারণা করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি তারেক রহমানের যেটা নির্দেশ বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেটা নির্দেশ, অর্থাৎ ব্যক্তির কোনো প্রচারণা হবে না, প্রচারণা হবে দলের। অর্থাৎ ধানের শীষে প্রচারণা করতে হবে। যে বা যারাই আসলে ধানের শীষের কাণ্ডারী হন বা না হন, দলের স্বার্থে কাজ করতে হবে, দলের পক্ষে কাজ করতে হবে। সো দলের পক্ষে যে সকল প্রার্থীরা ভোট অর্থাৎ নমিনেশন পাবেন, তারা তো আসলে নিজেদের প্রচারণা করবেন, সেই সাথে দলের প্রচারণা করবেন। এবং যে সকল প্রার্থীরা আসলে নিজেরা প্রচারণা অর্থাৎ নমিনেশন পাবেন না, তাদেরকেও আসলে কাজ করতে হবে। দলের যে সকল প্রার্থী আসলে নমিনেশন পাবেন, দলের থেকে যারা নমিনেশন পাবেন তাদের হয়ে কাজ করতে হবে। সর্বোপরি বলা চলে যে বিএনপি থেকে একটা দারুণ নির্দেশনা বা কঠোর একটা নির্দেশনা দেওয়া হচ্ছে। বিএনপি আগের যে রাজনীতির দ্বারা সেটা বদলে একটা নতুন একটা ভিন্ন দ্বারা নিয়ে আসার চেষ্টা করতেছে। যেহেতু বিএনপি আপনারা জানেন দীর্ঘ একটা রাজনৈতিক ইতিহাস আছে বিএনপির, যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি, তাদের কোটি কোটি সদস্য আছে। সব মিলিয়ে বলা চলে বিএনপি যে নির্বাচনে অংশগ্রহণ করা এবং বিএনপি যে নির্বাচনে সরকার গঠন করা, সেটা একটা সম্ভাবনা আছে। তবে যে বিষয়টা হচ্ছে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে যদি কোনো কারণে সমস্যা হয়, তাহলে অন্যান্য রাজনৈতিক দল আসলে কিছুটা সুবিধা নিতে পারে। এই ক্ষেত্রে বাংলাদেশ জামাতে ইসলামী একটা যদিও বলা যায় না, তবে একটা বড় একটা শক্তিশালী দল এই অর্থে বলা চলে। যেহেতু বিএনপির পরবর্তীতে যদি আমরা সেকেন্ড লার্জেস্ট দল বলে তাকে এই মুহূর্তে জামাতে ইসলামী, কৌশলগত দিক থেকে বাংলাদেশ জামাতে ইসলামী একটা বিরাট ভালো এক অবস্থায় আছে। যেহেতু তারা রাজনীতির মাঠে অনেকটা পরিপক্ক, কৌশলগত দিক নির্দেশনাগত সব দিক থেকে জামাতে ইসলামীর যে পথ পরিকল্পনা সব কিছুই আসলে মানানসই।
সেই ক্ষেত্রে বিএনপির যে বিষয়টা হচ্ছে, বিএনপি যেহেতু এক এক আসনে 8 জন 10 জন 9 জন 7 জন করে 6 জন এরকম করে প্রার্থী আছে, সো সেক্ষেত্রে তারা একটু কায়দায় আসলে কাকে নমিনেশন দিবে আর কাকে দিবে না এ নিয়ে একটা সিচুয়েশন আসলে কাজ করবে সর্বক্ষেত্রে। তবে যেটা যাই হোক, আজকে হয়তো গ্রিন সিগন্যাল পেয়ে যেতে পারেন সিলেটে কে কোন আসনে আসলে ধানের শীষের কান্ডারি হতে যাচ্ছেন। তো সব মুহূর্তের খবর আমরা পেয়ে যেতে পারেন আমরা প্রাইম সিলেটে। যদি আপনারা প্রাইম সিলেটের সাথেই থাকেন, প্রাইম সিলেটের কে ভালোবেসে থাকেন, প্রাইম সিলেটকে সাপোর্ট দিয়ে থাকেন, তাহলে আপনারা সব আপডেট পেয়ে যাবেন। তো আপনারা লাস্ট আপডেট পেতে আমাদের প্রাইম সিলেটের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।